দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমাদের যে কলব আছে, আমাদের যে হাত আছে, দিল আছে, এটা পাঁচটা কারণে রোগান্বিত হয়ে যায়, পাঁচটা কারণে অসুস্থ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা সদা সর্বদা চেষ্টা করবে তোমার অন্তরটাকে সুস্থ রাখার জন্য, কারণ যার হাত দিল সুস্থ হয় তার পুরা বডিটাই সুস্থ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো মানুষের সারাদিন রাত বডির মধ্যে এমন একটা জায়গা আছে, যেই জায়গাটা যদি ভালো থাকে বান্দার পুরা বডি ভালো থাকে, আর বান্দার ওই জায়গাটা যদি অসুস্থ হয়ে যায় বান্দার পুরা বডি অসুস্থ হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী সরকারে তো আরব নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবেরা, ওই জিনিসটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, ওই জিনিসটার নাম হলো বান্দার দিল, হাত, অন্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামে শোনো, হাসরের ময়দানে তোমরা যদি সুস্থ দিল নিয়ে, পরিষ্কার দিল নিয়ে, রোগ মুক্ত দিল নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিচ্ছন্ন দিলের বদৌলতে তোমাদেরকে মাফ করে দিয়া আমি আমার তরি জান্নাতের মালিক তোমাদের বানায়া দিব। কি সেই কারণ? পাঁচটা কারণে বান্দার অন্তর অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো বান্দা যখন সত্যকে অস্বীকার করা শুরু করে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে সত্যকে স্বীকার করে না, অন্যায় করেছে স্বীকার করে না, অপরাধ করেছে ধরা পড়েছে তারপরেও স্বীকার করতে চায় না। মানুষ জানে এরপরেও স্বীকার করে না। আল্লাহর নবী বলেন, হক অস্বীকার যখন বান্দা করে, সত্যকে বান্দা যখন অস্বীকার করে, তখন বান্দার অন্তরের মধ্যে রোগ তৈরি হয়, অন্তরের মধ্যে গুনার দাগ যখন পড়ে যায়, আস্তে 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 বান্দার অন্তর রোগান্বিত হয়ে যায়। বান্দার অন্তর যখন রোগান্বিত হয়, অসুস্থ হয়, ভালো কাজ করতেও বান্দার ভালো লাগে না, নামাজ পড়তেও বান্দার ভালো লাগে না, রোজা করতেও বান্দার ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, সন্তানও ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছুই তার ভালো লাগে না। বান্দা যখন সত্যকে অস্বীকার করা শুরু করে, বান্দার দিল যখন অসুস্থ হয়, তার শুধু হাই হতাশ লাগবে, দুনিয়ার কোনো কিছুই তখন আর ওই বান্দার ভালো লাগে না। এই জন্য ওই মানুষটা সব থেকে সুখী হয় যেই মানুষটার অন্তর সব থেকে বেশি ভালো হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বলেন, দুই নম্বর হলো বান্দা যখন হারাম ভক্ষণ করা শুরু করে, বান্দা যখন হারাম খায়, বান্দার তখন এই শরীরের রক্তগুলো আস্তে আস্তে নাপাক হতে থাকে। বান্দার শরীরে হারাম ঢুকলো মানে তার শরীরের মধ্যে একটা পয়জন ঢুকে গেল। আমরা তো আমাদের সমাজের মধ্যে যখন কোনো ভাইরাস আক্রান্ত হয়, ভাইরাস শরীরের মধ্যে ঢুকলে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া লাগে। আল্লাহর নবী বলেন, গোলাম, কখনোই শরীরের মধ্যে হারাম ঢুকায় না। হারাম খাইয়া তোমার শরীরের রক্ত চর্বি যখন তোমার শরীরে জমা হবে, এই শরীর নিয়ে সেজদা করবা, এই জবান দিয়ে আল্লাহকে ডাকবা বিপদে পড়িয়া। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ হলেন সুবহানাল্লাহ, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ কশিন কালেও বান্দার থেকে অপবিত্র জিনিস গ্রহণ করবে না। এই জন্য মাঝে মধ্যে দেখবেন কত মানুষ আসি আমাদের কাছে ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, এত দোয়া করি, এত নামাজ পড়ি, বিপদে আছি কিন্তু বিপদ থেকে উদ্ধার হতে পারি না, সন্তানটা অসুস্থই থাকে, এত দোয়া করি কাজ হয় না,
ব্যবসায় লস, তো দোয়া করি কাজ হয় না। এক কথায় চতুর্দিক দিয়া শুধু হাই হতাশ করে, দোয়া করে, দান করে, নামাজ পড়ে, সবকিছুই ঠিকঠাক আছে, মানুষের ক্ষতিও করে না, সব দিয়ে ঠিকঠাক, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। খোঁজ নিয়ে একটু সন্ধান করে দেখো, হয়তোবা কোন দিক দিয়া তোমার অন্তরের মধ্যে হারাম হারাম ঢুকে পড়েছে। হারাম হারাম খাইয়া যখন আল্লাহর কাছে দোয়া করবে, বান্দা দোয়া করতে করতে মৃত্যুবরণ করবে, তারপরেও আমার আল্লাহ ওই হারাম খাবার যে ভক্ষণ করে তার দোয়া কশিন কালেও আল্লাহ গ্রহণ করে না। 2 নম্বরে নবীজি বলেন, বান্দা যখন হারাম ভক্ষণ করে বান্দার অন্তরের মধ্যে তখন রোগ তৈরি হয়ে যায়। 3 নম্বরে আল্লাহর নবী বলেন যে বান্দারকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু যাকাত দেওয়া নিয়ে তালবাহানা করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্পদ আছে, সম্পদ চিন্তা করে আমার ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা আছে, আমি যদি লাখে 2,500 টাকা যাকাত দেই তাহলে 1 কোটিতে অনেক টাকা দেওয়া লাগে। এজন্য নানান রকম তালবাহানা করে। তালবাহানা কেমনে করে? যাকাতের লুঙ্গি কেনে, যাকাতের শাড়ি কেনে, মানুষদেরকে বুঝতে দেয় না, কেমন জানি একটা ফাঁকিবাজির সিস্টেম করে সে যাকাত দিয়া সে তার দায় থেকে উদ্ধার হতে চায়। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যাই করেন সেটাই সম্পর্কে আমার আল্লাহ অবগত আছে। আপনি যদি চালাকি করেন, এটা মনে করিয়েন না যে আমি চালাকি করছি, আমার আল্লাহ মনে হয় বুঝে না। যাকাত দিবেন হিসাব করে। কেমনে? যার উপরে সম্পদ আছে যাকাত ফরজ, আপনার যতটুকু আছে হিসাব করে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিক দিয়ে যেটা দান করছেন 18 গুণ সম্পদ আল্লাহ বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় দিলে কশিন কালেও তার কমে। হয়তো সামনের দৃষ্টিতে আমরা দেখি যে 1 লাখ টাকার থেকে যদি 2,500 টাকা যায়, তাহলে আমার 2,500 টাকা 1 লাখ টাকার থেকে কমে গেল, ঠিক না? কিন্তু মনে রাখবেন, যা আপনার এই 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা আল্লাহর হক ছিল। কি ছিল? হক ছিল কার? আল্লাহর। এই টাকাটা যে আপনি অর্জন করেছেন, এই টাকাটা অর্জনের রিজিকটা আপনাকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি ব্যবসা করেছেন, হয়তোবা কোন জমি থেকে ফসল চাষাবাদ করেছেন, হয়তোবা চাকরি করে টাকা ইনকাম করেছেন। এই যে রিজিকের একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা কে করেছেন? আমাদের রিজিক কে দেয়? আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ওমর, নবীকে আদেশ করেন, আহলাকা বিসসালাতি, হে পয়গম্বর আপনি নিজে নামাজ পড়ুন, আপনার আহাল পরিবারকে নামাজের কথা বলুন। ওয়াসতাবির আলাইহা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন, আর ওয়াসতাবির আলাইহা, নিজেও এর উপরে অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, দোস্ত আমার, হাবিব আমার, আপনি কশিন কালেও রিজিক নিয়ে টেনশন করবেন না, কারণ রিজিক আপনি আমাকে দান করেন না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করে থাকি। সুবহানাল্লাহ।